চল বন্ধু আমরা একটা জুসের দোকান দিয়ে দিই। আসলে কথাটা যতটা হাসতে হাসতে বলছিলাম, কাজটা অতটা সোজা ছিল না। 5,000 টাকা ধার করে ব্লেন্ডার, ইলেকট্রিসিটি লাইন, এই টেবিল দিয়ে আমাদের এই যাত্রাটা শুরু। আর কি আজকে আমার ব্যবসাটা মোটামুটি স্টেবল হয়েছে সময়ের পরিক্রমায়, বাট শুরুটা এতটা সহজ ছিল না। আমি মোহাম্মদ মাহাদি হাসান, সোসিওলজি ডিপার্টমেন্টের 21-22 সেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 57 ব্যাচ আর কি। আমার আজকের এই যাত্রাটা শুরুটা খুব বেশি সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ে এসে এরকম ব্যবসায় জড়িত হব এরকম কোনো চিন্তাও ছিল না বিশ্ববিদ্যালয়ে আসার আগে। যদিও আজকে আমার ব্যবসাটা মোটামুটি স্টেবল হয়েছে সময়ের পরিক্রমায়, বাট শুরুটা এতটা সহজ ছিল না। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই আমি একটা ঝামেলায় জড়িয়ে পড়ি আর কি, একটি মিথ্যা মামলায় ফেঁসে যাই। তখন আমি বিশ্ববিদ্যালয়ের আমার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আগে আমি প্রায় জেলে চলে যাই। তখন আমি জামিনে এসে এই মামলার যে সামগ্রিক খরচ, প্রতি 16 দিন পর পর হাজিরা, আমার মামলাটা ছিল ঢাকা কোর্টে, তো সেখানে প্রতি মাসে যাওয়া আসা বাবদ এবং অ্যাডভোকেটের খরচ, কোর্টের খরচ সব কিছু বহন করা আমার জন্য আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। সেই সময়টাতে আমার বন্ধু বান্ধব পাশে ছিল অনেক, তাদের টিউশন করা, ব্যবসা করার টাকা, বাড়ির টাকা আমাকে অনেকে দিয়ে সাপোর্ট দিছে। বাট একটা সময় মামলাটা এতই জটিল হয়ে যাচ্ছিল এবং মামলার খরচগুলো এতটাই বেড়ে যাচ্ছিল, যেটা আসলে আমাদের টিউশনের টাকায় বা বাড়ির টাকায় আসলে চালানো পসিবল হচ্ছিল। তখন আমরা দুই বন্ধু একবার স্টেশনে বিকালে এসেছিলাম জুস খেতে। তখন এখানে ফ্রেন্ড জুস বার নামে একটা জুস বার ছিল, তো সেখানে আমরা একটা আমের জুস খেতে গেছিলাম, কাঁচা আমের জুস। তখন জুসটার দাম ছিল 40 টাকা। তো তখন সেই প্রেক্ষাপটে 40 টাকা আমার ফ্রেন্ডের কাছে অনেক বেশি ছিল। এরকম হাসতে হাসতে আমরা কথা বললাম আর কি, চল বন্ধু আমরা একটা জুসের দোকান দিয়ে দিই। আসলে কথাটা যতটা হাসতে হাসতে বলছিলাম, কাজটা অতটা সোজা ছিল না। একটা জুস বার দিতে কারেন্টের লাইন, ব্লেন্ডার সহ আরো সামগ্রিক অনেক জিনিস লাগে। তখন আমি আমার এক সিনিয়রকে রিকোয়েস্ট করলাম যে তার কাছে কোনো ব্লেন্ডার আছে কিনা বা ম্যানেজ করে দিতে পারবে কিনা। তখন সে আমাকে একটি নন কমার্শিয়াল একটা ব্লেন্ডার এনে দেয়, প্লাস্টিকের ব্লেন্ডার। তখন আমরা এই জুস বারের ভাইকে রিকোয়েস্ট করছিলাম, ভাই আমরা একদিন ট্রায়াল বিজনেস করতে চাই, আমাদের একটি ইলেকট্রিসিটি লাইন দেওয়া যাবে কিনা। তখন তারা আমাদের একদম সরাসরি ডিনাই করে দেয়, না আমাদের কারেন্টের লাইন আমরা কারোর সাথে শেয়ার করতে পারবো না। তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করি, তোর কাছে কত টাকা আছে? বলে গত মাসে বৃত্তির টাকা পেয়েছি 2500 টাকার মতো আছে। তাই বললাম আমার কাছে 500 টাকা আছে। তখন আমরা 3000 টাকা দিয়ে কারেন্টের লাইন আনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর একটা ব্লেন্ডার আমরা ধার করে নিয়ে আসি। প্রথম দিন আমরা ট্রায়াল বিজনেসের মতো করে শুরু করি। তখন দেখি যে হ্যাঁ আমাদের এই বিজনেসের চাহিদা আছে, এটা চলবে। তখন আমরা আরো কিছু ফ্রেন্ডের থেকে টাকা ধার নিই, ধার নিয়ে 5,000 টাকার মতো হলে আমরা একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসি। তারপর আমাদের যে হলে পড়ার টেবিল ছিল সেই টেবিলটা আমরা বের করে নিয়ে আসি। এই আমাদের 5,000 টাকা ধার করে ব্লেন্ডার, ইলেকট্রিসিটি লাইন, এই টেবিল দিয়ে আমাদের এই যাত্রাটা শুরু আর কি। তারপর ধীরে ধীরে আজকে প্রায় 3 বছর হতে চললো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আল্লাহর রহমতে বন্ধু বান্ধবের সহযোগিতায়, ফিনান্সিয়াল সাপোর্ট, মানসিক সাপোর্ট সব দিক দিয়েই বন্ধু বান্ধব সবসময় পাশে ছিল। তাদের সহযোগিতায় আজকে আমি মামলাটা বেগুসুর খালাস পেয়েছি গত বছর। এখন আল্লাহর রহমতে সব ধার দেনা শোধ করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছি সবার দোয়ায় আর কি। এখন একটা ব্লেন্ডার জায়গায় 3টা ব্লেন্ডার কিনছি, কাপ সিলিং মেশিন কিনছি, প্রায় জেনারেটর কিনছি, প্রায় 1 লক্ষ টাকার উপরে সেট আপ দিচ্ছি এই বন্ধু বান্ধবের সাপোর্টে আর সবার দোয়ায়। এই তো জীবন চলছে আর কি।